হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মেলিস ইংলিশ একাডেমি। আজকে আমরা শিখব কনভারসেশন অ্যাট দ্য রেস্টুরেন্ট। আমরা এতক্ষণ শিখেছি কনভারসেশন অ্যাট স্কুল, কনভারসেশন অ্যাট হোম আর কনভারসেশন উইথ ফ্রেন্ডস। আজকে আমরা শিখব কনভারসেশন অ্যাট দ্য রেস্টুরেন্ট। আমরা প্রত্যেকেই তো রেস্টুরেন্ট যাই, মাঝে মধ্যে হোক বা যে কোনো টাইমে হোক আমরা রেস্টুরেন্ট যাই, কিন্তু আমরা রেস্টুরেন্টে গিয়ে নিজের মাতৃভাষাতেই কথা বলি, তাই তো? তাই আমরা আজকে ডিসকাস করব যে কিভাবে আমরা একটা ওয়েটারের সাথে বা কারোর সাথে কিভাবে কনভারসেশন করব। তো মনে করি যে আমরা ওয়েটারের সাথে কনভারসেশন করব, অ্যাজ এ কাস্টমার আমরা ওয়েটারের সাথে কথা বলবো। তো ওয়েটারকে আমরা প্রথমে, ওয়েটার আমাদের রেস্টুরেন্ট যাওয়ার সময় কোনো ভালো রেস্টুরেন্ট থাকলে তো ওরা আমাদেরকে গ্রিটিংস জানায়, গুড ইভিনিং বা গুড মর্নিং, যা আমরা যে টাইমে যাই সেই অনুযায়ী আমাদের গ্রিটিংস জানানো হয়। তো গুড ইভিনিং জানালে ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট। এবার অ্যাজ এ কাস্টমার আমিও বলবো যে গুড ইভিনিং। এবার আমি কি করতে এসছি রেস্টুরেন্টে, ডিনার করতে এসছি না লাঞ্চ করতে এসছি? তো আমি মনে করলাম যে আমি ডিনার করতে এসছি, আই উড লাইক টু হ্যাভ ডিনার। আমি ডিনার করতে এসছি বা আমি রাতের খাবার খেতে এসছি। তাহলে ওয়েটার বলবে, ওয়েটার তো আমাদেরকে আগে বলবে যে হ্যাঁ বসুন, বা আমাদেরকে ইংলিশে সেটা কিভাবে আমাদেরকে বলবে, প্লিজ হ্যাভ আ সিট, প্লিজ হ্যাভ আ সিট, হ্যাঁ বসুন, বা প্লিজ দয়া করে বসুন। হেয়ার ইজ দ্য মেনু, আমাদেরকে বসার পর কি বলবে, যে হেয়ার ইজ দ্য মেনু, এই যে মেনু কার্ডটা আছে যেখানে প্রত্যেক আইটেমের নাম লেখা আছে, প্রত্যেকটা আইটেমের দাম লেখা আছে, কি কি পাওয়া যায় তাদের রেস্টুরেন্টে, কি কি অ্যাভেলেবেল আছে, প্রত্যেক জিনিসের নাম আর দাম লেখা আছে। হেয়ার ইজ দ্য মেনু। এবার কাস্টমার বলবে থ্যাংক ইউ, হোয়াট ডু ইউ রেকমেন্ড। আমি অ্যাজ এ কাস্টমার কোনো রেস্টুরেন্টে যদি প্রথমবার যাই, নিশ্চয় আমি ওয়েটারকে জিজ্ঞেস করতেই পারি যে আপনি আমাকে কি রেকমেন্ড করবেন, বা আমি কি খাবো আপনি আমাকে রেকমেন্ড করুন, আমি করতে বলছি। বা আপনাদের রেস্টুরেন্টে স্পেশাল কি অফার চলছে বা কি আছে। তো আমাকে কাস্টমার বলছে যে আওয়ার চিকেন বিরিয়ানি অ্যান্ড গ্রিলড চিকেন আর ভেরি স্পেশাল। কাস্টমার তো বলতেই পারতো যে আমাদের এখানে চিকেন বিরিয়ানি আর গ্রিলড চিকেন খুব স্পেশাল। এবার কাস্টমার শুনে ভাবলো যে কি বলবে, কি খাবে। তো কাস্টমার বলছে আই উইল হ্যাভ ওয়ান চিকেন বিরিয়ানি অ্যান্ড আ গ্লাস অফ সফট ড্রিঙ্ক। ওকে, কাস্টমার বেশি কিছু খেতে চাইলো না, এক প্লেট চিকেন বিরিয়ানি আর এক গ্লাস সফট ড্রিঙ্ক খেতে চাইলো। তো এবার কাস্টমার তো এটাও বলতে পারতো যে আমি প্লেট অফ চিকেন পকোড়া ও চিকেন ললিপপ, এগুলো কিছু। দেখো, আমরা সবসময় মাথায় রাখবো যে আমাদেরকে স্ট্রাকচারটা ফলো করতে হবে, আমরা কিন্তু হুবহু সেন্টেন্স কথাও ইউজ করব না, আমাদের যেখানে যেরকম দরকার সেরকম আমরা ইউজ করব। আমাদেরকে সবসময় স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে, যে আমরা এই স্ট্রাকচারে কথা বলবো, এইভাবে কথা বলবো, এ মানে সেম টু সেম কথা বলবো না। কারণ আমরা ওখানে অন্য কিছু খেতে চাইতে পারি, বিরিয়ানি হতে পারে, চিকেন পকোড়া হতে পারে, বা আর অন্য কিছু হতে পারে। এবার ওয়েটার বলছে উড উড ইউ লাইক টু এনিথিং এলস, উড ইউ লাইক এনিথিং এলস। আমি এর আগের ক্লাসেও বলেছি যে এনিথিং এলস মানে বোঝানো হচ্ছে তাছাড়া বা এছাড়াও কিছু কি চান, এছাড়া কিছু আপনি নিবেন। তাহলে যদি আমার লাগে আমি অবশ্যই আরো কিছু রেকমেন্ড করব বা বলবো। তো বললো নো দ্যাটস অল, এতটুকুই ঠিক আছে। আমরা যদি আর কিছু লাগতো তো বলতাম, যেহেতু আমার আর কিছু লাগবে না আমি বললাম দ্যাটস অল। ওকে, এবার কাস্টমার জিজ্ঞেস করছে যে জিজ্ঞেস করছে না, কাস্টমার বলছে, যেহেতু আমরা অর্ডার দেওয়ার পর তো আর সাথে সাথে আমাদের খাবার টেবিলে চলে আসে না, তো আমাদের ওয়েটার জানিয়ে দিল যে আমাদের কতটা সময় লাগতে পারে। তো ইংলিশে সেটা আমাদেরকে কিভাবে বললো, যে ইয়োর অর্ডার উইল বি রেডি ইন অ্যাবাউট 15 মিনিটস। যতটা টাইম লাগবে, 15 মিনিটস, 10 মিনিটস, 20 মিনিটস, এটসেট্রা, আমাদের যতটা টাইম লাগতে পারে আমি সেইভাবে বলে দিলাম, তাই তো? আমাদেরকে বলে দেওয়া হলো যে আপনার অর্ডারটা আসতে এত মিনিট টাইম লাগতে পারে, ইয়োর অর্ডার উইল বি রেডি ইন অ্যাবাউট 15 মিনিটস। ওকে, তাহলে এবার যখন আমাদেরকে খাবার দিয়ে দেওয়া হলো, খাবার তো দেখতে খুব সুস্বাদু হয়, তাই তো? তাহলে আমরা সুস্বাদুর জন্য কি ওয়ার্ড ইউজ করি,
ডেলিসিয়াস, আমরা খাবারের জন্য ইউজ করি ডেলিসিয়াস, লুকস ভেরি ডেলিসিয়াস, খুব সুস্বাদু লাগছে দেখতে, এভরিথিং লুকস ভেরি ডেলিসিয়াস। ওকে, এবার কুড আই হ্যাভ দ্য বিল প্লিজ। এবার আমরা যখন খাওয়া দাওয়া সেরে ফেলি তখন নিশ্চয়ই আমরা বিলের জন্য মানে ইয়ে করি, ওয়েটারকে বলি যে আমাদের বিলটা দিন। বা অনেক সময় আমরা দেখেছি যে ভালো কোনো রেস্টুরেন্টে গেলে বিল দিতে ওয়েটাররা নিজেরাই আপনার টেবিলে পৌঁছে যায়, বা অন্য কোনো রেস্টুরেন্ট বা হোটেলে আমাদের নিজে কাউন্টারে যেতে হয় বিল পে করার জন্য। তো এখানে মনে করলাম যে আমাদেরকে কাউন্টার টেবিলে দিতে চলে এসছে, ওয়েটার আমাদেরকে টেবিলেই বিলটা দিতে চলে এসছে। এবার কাস্টমার জিজ্ঞেস করেছে কুড আই হ্যাভ দ্য বিল প্লিজ, ওয়েটার কি বলবে, সার্টেইনলি হিয়ার ইজ ইউর বিল। অবশ্যই, সার্টেইনলি মানে হচ্ছে অবশ্যই, হিয়ার ইজ ইউর বিল। কাস্টমার বলল, কাস্টমার এবার জিজ্ঞেস করছে যে আমি কি ফোনপে বা কোনো ইউপিআই বা কোনো কার্ড দিয়ে পে করতে পারি নাকি ক্যাশই দিতে হবে, এরকম কিছু জিজ্ঞেস করলে আমাদেরকে তো জিজ্ঞেস করতে হবে যে ক্যান আই পে বাই ইউপিআই কার্ড। তো এটা তো নতুন কোনো কথা নেই, এখন সব জায়গাতে ফোন পে হয়ে গেছে। তো ওয়েটার বলল ইয়েস অফকোর্স, বা ইউ ক্যান পে, ইউ ক্যান ইউ ক্যান পে বাই ইউপিআই। ওকে, থ্যাংক ইউ। তো লাস্টে আবার থ্যাংক ইউ বলে দিল ওয়েটারকেও, যে থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস, এরকম কিছু একটা নিবেদন জানালো, গ্রিটিংস জানালো যে ঠিক আছে আপনার সার্ভিসটা খুব ভালো লাগলো। তো এইভাবে আমরা রেস্টুরেন্টে কনভারসেশন করি অ্যাজ এ ওয়েটার বা অ্যাজ এ কাস্টমার, আমরা যেই থাক না কেন। আমরা যদি কাস্টমারের রোল প্লে করব তো কাস্টমারের কথা বলবো, আর যদি আমরা ওয়েটারের রোল প্লে করব তো ওয়েটারের মতো কথা বলবো। আমি দুটোই সাম আপ করে দিয়েছি। এবার তোমরা যে যেটা ইচ্ছা, কাস্টমার একজন বাড়িতে কাউকে নিয়ে, কেউ কাস্টমার কেউ ওয়েটার, এইভাবে তোমরা ডিসকাস করতেই পারো, ঠিক আছে? তো আজকে আমরা কিভাবে রেস্টুরেন্টে কথা বলতে হয় অ্যাজ এ ওয়েটার, অ্যাজ এ কাস্টমার, আমরা আজকে সাম আপ করলাম। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে অবশ্যই আমাকে জানিও, আর তোমাদের যদি কোনো কোয়েরি থাকে সেটাও আমাকে জানিও। আর অবশ্যই আমি চাইবো যে তোমরা আমাকে কিছু রেকমেন্ড করো, নতুন ক্লাস কি হওয়া উচিত, কি নিয়ে হওয়া উচিত আমাকে সাজেস্ট করিও। আমি যেহেতু তোমাদের আগেই বলেছি যে আমিও তোমাদের সাথে প্র্যাকটিস করছি, আমিও মানে রিভিশন করছি, রিমাইন্ড করছি, তাই তোমরা আমাকে প্লিজ রেকমেন্ড করো, এটাই আমি চাইবো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।